এরে আল্লাহর বান্দারা ভালোভাবে লক্ষ্য করে শুনেন, আজকে রঙের দুনিয়া দেখেন না, এই রঙের দুনিয়া একদিন থাকবো নি, চিল্লা বলে জোরে বলেন থাকবো নি। আপনি বাড়ি বলেন আপনার বাড়ি থাকবে না, আপনি গাড়ি বলেন আপনার গাড়ি থাকবে না। এমন একটা দিন চলে আসবে আপনাকে সবাই লাশ বলবে, আপনার নাম নিয়ে বলবে না, আবুল বাশার বলবে না, আবুল বাশারের কথা কন না কা। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, কখন জানি যাইতে হবে সব সারিয়া, কথা বল ঠিক কিনা। কখন জানি যাইতে হবে সব সারিয়া, প্রাণ পাখি যখন যাবে উড়িয়া, লাস্টিয়া আমার থাকবে মাটিতে পুরিয়া, লাস্টি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়, সবাই শুধু বলবে আমি নাই রে নাই, সবাই শুধু বলবে আমি নাই রে নাই। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, কখন জানি যাইতে হবে সংসারিয়া, কথা বল ঠিক কিনা। আপনি চলে যাবেন ব্যাপারটা এমন না, আমি চলে যাব ব্যাপারটা এমন না। এরে আল্লাহর বান্দারা দুনিয়ার দিকে একটু তাকায় দেখেন, হাজারো নয়, লাখো নয়, কোটি নয়, অগণিত মানুষ দুনিয়ায় ছিলেন, এখন দুনিয়ায় নাই। আমরা এখন আছি, আর 50 বছর পরে এই কথা আর কেউ থাকবো না রে বান্দা। 100 বছর পরে আমাদের নামগুলো কেউ আর নিবি না। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, দুনিয়ার জমিনে সব শেষ হয়ে যাবে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। বান্দারা দুনিয়ায় যা দেখো সব শেষ হয়ে যাবে, বাকি থাকবো আমি আল্লাহ। আয়াবকা আজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কিচ্ছু থাকবে না, বাকি থাকবো আমি আল্লাহ। ওই সময়টা যখন আমি আল্লাহ নিয়ে যাব, অবস্থাটা কেমন হবে লক্ষ্য করে দেখেন। আল্লাহ বলেন অনুফিকা বিসসূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ও বান্দারা, যখন আল্লাহ হযরতে ইসরাফিলের মাধ্যমে সিংহায় ফুৎকার লাগায় দিবে, এমন সিংহায় ফুৎকার লাগাবে, সিংহায় যখন ফুৎকার লাগায় দিবে দুনিয়াটা তছনছ হওয়া শুরু করবে, ওই আসমানটা ভেঙে ভেঙে দুনিয়ায় পড়তে থাকবে, দুনিয়াটা ভূমিকম্পময় হয়ে যাবে। আল্লাহ বলেন মহাপ্রলয়, আল কারিআতু মাল কারিআ। আল্লাহ বলেন আল কারিআ মহাপ্রলয়, মাল কারিআ মহাপ্রলয় কি? এরপরে আমার নবীকে আল্লাহ প্রশ্ন করেন ওমা আদরাকা
কামাল কারিআ। নবী আমার আপনি কি জানেন মহাপ্রলয় কাকে বলে? মহাপ্রলয় কি? এবার নবী জানা দেয় আল্লাহু আ'লাম, আপনি আল্লাহই ভালো জানেন, দুনিয়ার জমিনে আর কেউ জানে না। এবার আমার আল্লাহ জানা দেয় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও বান্দারা, ওই দিন এমন মহাপ্রলয় শুরু হয়ে যাবে, মানুষগুলো কীট পতঙ্গের মতন এদিক সেদিক ছিটে থাকবে। শুনো না, নবী আমার বলেন যখন মহাপ্রলয় শুরু হয়ে যাবে রে বান্দারা, এই ছোট বাচ্চারা বুড়া হয়ে যাবে, বুড়াগুলা মারা যাবে, বুড়া হওয়ার পরে মারা যাবে। 3 মাস 4 মাসের গর্ভধারিণী মা, ওই মা গুলা প্রসব শুরু করে দিবে। শোনো না, দোকানদার দোকানে বসে বসে দোকানদারি করবে, বাজারের ভিতরে বসে বসে এবার বাজার করতে থাকবে। এরে বান্দারা, সবাই সবার কর্মরত অবস্থায় থাকবে। এমন সময় মহাপ্রলয় শুরু হয়ে যাবে রে বান্দারা। যখন মহাপ্রলয় শুরু হয়ে যাবে, ও বান্দা নবী আমার বলেন পশু বলো, পাখি বলো, নারী বলো, পুরুষ বলো, সব কেমন জানি মিশ্রিত হইয়া একত্রিত হয়ে যাবেন। ওরে বান্দারা, এমন একটা সময় আপনার আমার জন্য চলে আসবে, এটা বেশি দূরে নয়, খুব শীঘ্রই। আপনার ইমানের দিক তাকায় দেখেন, আমার ইমানের দিক তাকায় দেখেন। সাবধান, কিতাবের ভিতরে লেখা হয় ইয়ালা নামক যুবক মুশরিক, যে আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে রে বাবা। ওই ইয়ালা নামক মুশরিক খবর পাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়েছে। কিতাবের ভিতরে লেখা হয় তখন ইয়ালার সম্পদ ছিল মাত্র একটা কাপড়। কথা বলেন, কয়টা কাপড়? হ্যাঁ, একটা কাপড়। ওই একটা কাপড় থাকার দুনিয়ায় কোনো বাসস্থান ছিলেন না। ইতিমধ্যে বান্দার থাকার জায়গা কোথায়? বলে বান্দার থাকার জায়গা হলো পাথরের কিনারে, কুকুর যেমন ভেড় দিয়ে থাকে। কিতাবের ভিতরে লেখা হয় ইয়ালা নামক বান্দা দুনিয়ায় মা নাই, দুনিয়ায় বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, বাড়ি নাই, ঘর নাই, দুনিয়ায় বিবি নাই, দুনিয়ায় ছেলে নাই, দুনিয়ায় মেয়ে নাই, কেউ নাই। যার দুনিয়ায় সম্পদ কেবল মাত্র একটা, কি চিল্লে বলেন? কাপড়, আর কিছু না। আমার মায়ার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার মায়ার নবীর নূরানি চেহারা ইয়ালাকে বেকুল করে ফেলায়। হেদায়েতের মালা গলায় পড়ে নাই, ইয়ালা পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ালা মুসলমান হয়েছে। আমার মায়ার নবীর সন্নিকটই থাকেন, দূরে যান না। এইখানে বৈশা বৈশা হযরত ইয়ালা 4টা সূরা মুখস্থ করেন। জবান খুলে বলেন কয়টা? 4টা সূরা মুখস্থ করেন। ওই সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। 4টা সূরার মালিক হযরত ইয়ালা, আর কোন সূরা জানেন না ইয়ালা। ইতিমধ্যে মায়ার নবীর দরবারে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের প্রয়োজন। নবী বলেন, ইয়ালা, মহারানার জন্য কি ধার্য করেছো? ইয়ালা বলেন, নবী আমার মহারানার জন্য 4টা সূরা ছাড়া আর কিছু আমার দ্বারে নাই। আইছে তো একটা কাপড় লইয়া, থাকার জায়গা নাই,
ইয়া আল্লাহর হেদায়েত এমন ভাবে আল্লাহ কবুল করে ফেলাইছে, ইয়া আল্লাহ আল্লাহর সাথে মুহাব্বত আর প্রেম কেমন ভাবে কবুল করে ফেলাইছেন রে বাবা। ইয়া আল্লাহ কে নবী ডাক দিয়ে কই, ইয়া আল্লাহ বনু সালামা গোত্রে যাইবা, যেই মাইয়াটা আগে তোমার সামনে পড়বে এইটাই তোমার বউ, সুবহানাল্লাহ, এইটাই তোমার বিবি। চিন্তা করে কি রে, হযরত ইয়া আল্লাহ ডেকে বলে, নবী আমার, আমি যেটারে দেখবো হেটারে বিয়ে দিব, খাইবে খাবে। নবী বলেন, ইয়া আল্লাহ রে সামনের দিকে আগায় যাও, হেদায়েতে বড় দামি জিনিস, দুনিয়ায় যারা বোঝে তারা এর দাম দেয়, যারা বোঝে না তারা দেয় না। ইয়া আল্লাহ বনু সালামা গোত্রের দিকে আগায়া গেলেন। বনু সালামা গোত্রের আগে ঢোকার পূর্বে একটা সুন্দরী যুবতী রমণী এবার চা পড়ছে হের দিকে যখন চা পড়ছে, মহিলাও এবার বেজার হয়ে গেছে, কিরে এমন একটা কালো বান্দা গরিবের মতন দেখা যায় তাকায় রয়েছে। ইতিমধ্যে ইয়া আল্লাহ ডাক দিয়া বলে, আগন্তুক মহিলা, তুমি আমার বউ, তুমি আমার বিবি, তুমি আমার বিবি। মেয়ে এবার খুব চমকায় গেলেন, কোত্থেকে চিনি না, কোত্থেকে বাড়ি ঘর তাও জানি না, আমাকে বিবি বলে সম্বোধন করলেন। মহিলা এবার রাগে খুব রাগান্বিত হইয়া ডাক দিয়া বলেন, রে নওজোয়ান, বলো না আমি তোমার কেমনা বিবি। কই শুনে নাও, মায়ার নবী সরকারে দু জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, বনু সালামা গোত্রে ঢুকবা, ঢোকার পর যেটাই মহিলা সামনে পাইবা ওইটাই তোমার বিবি। সুবহানাল্লাহ। মহিলার ভিতরে এবার অন্য ধারা চলে আসছে, যে নবীর মানা আমার জন্য ফরজ, এই নবীর না মানলে আমি জান্নাতে যেতে পারবো না, যেই নবী আমার জন্য বার্তা বাহক, যেই নবী আমার জান্নাতে নেওয়ার সাথী, ওই নবীকে না মানলে কেন না হয়। এবার নিজের ভিতরে কি করলেন, এবার নিজের ভিতরে ক্ষান্ত করে দিলেন, ধৈর্য ধারণ করলেন। ইতিমধ্যে ওই নারীর আব্বা এবং ভাই এই রাস্তা দিয়ে গমন করতেছেন। মেয়ে ডাক দিয়া বলে, আব্বা, এই নওজোয়ান বলে নাকি আমি তার বিবি। মেয়ের ভাই মেজাজ গরম হয়ে গেছে, আজ পর্যন্ত বোনরে বিবাহ দিলাম, ঘটনা কি? ইয়ালা ডাক দিয়া বলে, ও আব্বা জান, ঘটনাটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, যাকে বনু সালামা গোত্রের সম্মুখ পানে পাইবা, নারী অবিয়াস্ত, সেই তোমার বিবি। এবার বাবারও মাথা গরম হয়ে গেছে, কে বলেছে? এ তো আর কেউ না, এ তো কামলিওয়ালা। যে বলেছে এ তো আর কেউ নাই, মদিনাওয়ালা। এবার সবাই মিলে দরবারে নবীর চলো, ইয়ালা সবাইকে নিয়ে নবীর দরবারে গেলেন। এবার নবীর দরবারে যাইয়া বাবাই জিজ্ঞাসা করতেছেন, নবী আমার, আপনি কি অনুমতি দিয়েছেন? হ্যাঁ, আমি এই বান্দাকে ইয়ালাকে অনুমতি দিয়েছি, আমি নবীর অর্ডার, আমার ইয়ালার সঙ্গে তোমার মেয়েকে বিবাহ দিয়ে দাও। চিল্লাখন সুবহানাল্লাহ। মীর বাবা ও ভাই এবার ডেকে বলেন, নবী আমার, আপনার কথা ডেঙ্গানোর মতন, আপনার কথা অতিক্রম করার মতন দুনিয়ার জমিনে কেউ নাই, আপনি খুতবা দিয়ে দেন, আল্লাহর সঙ্গে আমার যুবতী রমণী সুন্দরী মেয়েটার বিবাহ দিয়ে দিলাম। ইয়ালার কিচ্ছু নাই,
মুশরিক বান্দা খালি হেদায়েত পাইছে, সুবহানাল্লাহ বলবেন না? শুধু হেদায়েত পেয়েছেন। নবী আমার ডেকে বলেন, ও মেয়ের বাবা, ও মেয়ের ভাই, ইয়ালার দুনিয়ায় কিছু নাই, তোমাদের বাড়ি ইয়ালার জন্য বাসর ঘরের ব্যবস্থা করে দাও। এবার ইয়ালা তার শ্বশুর এত সুন্দর করে বাসর ঘর সাজাইছে, এত খানার আয়োজন করেছে, এই খানা ইয়ালা কোনদিন দেখে নাই। এমন সন্ধান বাসর ঘর ইয়ালা কোনদিনের জন্য দেখে নাই। রাতের বেলায় বাসর ঘর সাজাইয়া ইয়ালা শ্বশুর ডাকে, আব্বা যান, আপনি আপনার জায়গায় চলে যান। এরে বান্দারা, ইয়ালা এবার ঢুকলেন বাসর ঘরের ভিতরে ঢুইকা, এত সুন্দরী একটা নারী, সুন্দর বাসর ঘর সাজানো, চারদিকে এত সুন্দর ফলমূল, এত সুন্দর খানা কোনদিন দেখলেন না। ইয়ালা এবার বিবির কাছে যাইয়া এবার কি করলেন, যাই নামাজ নিয়া এবার নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ সময় শুকরিয়া নামাজ আদায় করেন, করতে করতে এবার হাল উঠে যায়, এবার বাসর ঘর কুলায় না, এবার আল্লাহর ঘরে চলে যায়। আবার পরের দিন আসে, দিনের বেলায় তো বাসর ঘর চলে না, আবার রাতের বেলায় একই অবস্থা। স্বামী ঈশার নামাজ পড়িরা আবার ঢুকলেন, ঢোকার পরে এত সুন্দর, এত সুন্দর পরিবেশ, কোনদিন গরিব বেচারা মুশরিক ছিলেন কোনদিন দেখেন নাই। এমত অবস্থায় ইয়ালা এই নাজ নিয়ামতের সামনে দাঁড়াইয়া আবার নামাজ শুরু করে দিলেন। পড়তে পড়তে ফজর তাক এবার নামাজের মুসল্লায় কাটায় দিলেন। একদিন গেলেন, 2 দিন গেলেন, 3 দিন গেলেন, 4th দিন ইয়ালার বিবি মায়ার নবীর দরবারে খবরটা জানায় দেয়, নবী আমার, মায়ার নবী আমার কোনো ক্রমেই স্ত্রীর হকের কাছেও যায় না। হযরত ইয়ালাকে নবী ডাকে নিয়ে, আলা তুমি কেন বিবির কাছে যাও না, কিসে তোমাকে বাধা দিয়েছে? ইয়ালা ডেকে বলে, নবী আমার, হেদায়েতের পূর্বে এত সুন্দর নাজ নেয়ামত আমি দেখি নাই, এটা বাস্তব। তবে আমার মায়ার মালিক আমার আল্লাহ, আমি আমার আল্লাহর রাইখা কেমনা বিবির কাছে যামু, এটা মাইনা নেওয়া সম্ভব না। জানা দিলেন, ইয়ালা চলে গেলাম। পরক্ষণেই নবীর দরবারে সংবাদ চলে আসলো, নবী আমার, ইয়ালা দুনিয়ায় নাই। বিবিকে প্রশ্ন করা হয়, ও ইয়ালার বিবি বলো না, কয় তার চাহারটা কেমন ছিল? ইয়ালার বিবি ডাক দিয়া বলে, ও আল্লাহর কেবলমাত্র আল্লাহর মুহাব্বত আর আল্লাহর পায়ে সাজদা দেওয়া ব্যতীত কোনো চাহাত ছিল না। চিল্লা এখন সুবহানাল্লাহ। নবী আমার ঘোষণা করে দেয়, হেদায়েত এত বড় দামি সম্পদ, আমার আল্লাহ ইয়ালাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এত হেদায়েত। ও আম্মা জানেরা, অনেক মেয়েরা কি করতে চায় না, মৌলবীর সাথে বিয়ে বসতে চায় না। কথা কন না, নামাজি, স্কুল পড়ুয়া, ব্যবসা করেন, চার দোকান দেন, ছোট ব্যবসা করেন, রিক্সা চালান, ভ্যান চালান, কিন্তু নামাজি হেদায়েতওয়ালা বান্দা মেয়েরা লাইক করে না, আনলাইক, পছন্দ করেন না। আহা, শোনো না, হেদায়েতের অনেক বড় দাম। যার ভিতরে আমল দেখো, কমাস কম সব টাকাওয়ালারা তোমার দুনিয়ার শান্তি দিতে পারবে, কিন্তু জান্নাতের পথ দেখাইতে পারবে না। কিন্তু যার হেদায়েত আছে, যার টাকা নাই, সে তোমাকে জান্নাত দেখায় দেবে। চিল্লা এখন ঠিক না? আরে দুনিয়ার জমিনে হয় গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা মানুষ মারা যায়, হয় সারা জীবনের জন্য কান্না। আমার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, কোন বান্দা যদি জাহান্নামে যায়, কোন বান্দি যদি জাহান্নামে যায়, কয়
এই দুনিয়ায় তো জীবনের শেষ আছে, কান্না এতটুকু, আর যখন জাহান্নামে হয়ে যাবেন তখন তার জীবনের কোনো কি হবে না, চিল্লায় শেষ হবে আর কান্নাও থামবে না। আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের আম্মাজানদেরকে হেদায়েতের মালা পরায়া দাও। জোরে কোন হ্যাঁ, আপনাদের যাদের বিবি আছে, মা আছে, বোন আছে, মেয়ে আছে, এদেরকে আপনারা সম্পদ বানান। আমি মাঝে মধ্যে বলি, আমার আম্মা আল্লাহর কাছে আব্বা দোয়া কইরা সম্পদ বানান নাই, সন্তান বানিয়েছেন। আর যে সন্তান বানিয়েছেন এই সন্তানকে আল্লাহ সম্পদে রূপান্তরিত করে দিয়েছে। আপনার মেয়ের ভিতরে পর্দা নাই, নাজিরপুর কলেজে যায় বেড়াগোর সাথে আড্ডা মারতে মারতে, হেনে যাইয়াও আড্ডা মার। আপনার আমার বোন ওই বিশ্ববিদ্যালয় আড্ডা মারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, আপনার কি বলেন ঢাকার বড় বড় যে কলেজগুলায়। আমার বন্ধু আমার গ্রামের স্যার সলিমুল্লাহ হলের সম্মানিত খতিব, বেতন প্রায় 65,000 টাকা। আমার এই চৌঠাই মহল বাড়ি, ওনার কাছে মাঝে মধ্যে বেড়াইতে গেলে দেখা যায় যে মেয়েরা ছেলেরা এভাবে অবাধ মেলামেশা করতেছে, মনে হয় কুকুর আর কুকুরনিকেও ফেল করে দেয়। একমাত্র কারণ ইলমে দ্বীনের অভাব। বলেন কিসের অভাব? ইলমে দ্বীনের অভাব। দুনিয়ার শিক্ষা আছে, এই শিক্ষায় আল্লাহ হেদায়েত দেন না। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব আপনি ইলম শিখেন, ইলম অন্বেষণ করেন। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের ইলম যে আপনাকে দুনিয়ায় সৃজন করেছে, বানাইছে। দুনিয়ার ইলমে দ্বীন শিক্ষা অর্জন, ইলম শিক্ষা অর্জন কইরা আল্লাহকে পাওয়া যায় না যত সময় পর্যন্ত না আল্লাহর ইলমে ওহী, ইলমে নববী বান্দা ও বান্দির ভিতরে না ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েটাকে আপনি একটা সম্পদ বানান। সম্পদ কি? সম্পদ ডাক্তার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে। এই সম্পদ কয় না, এ থেকে শান্তি পাবে না। আমরা হুজুররা, আমগো বিবিরা কই তো কামাই করে না, কিন্তু হ্যাঁ তো আমরা লিডার মাইনে চলি। আর আপনার ওই যারা দুনিয়ার লাইনের দুইজন ইঞ্জিনিয়ার কয় ফাইলে ফাইলে টাক লাগ দিয়ে থাকে, দুইজন ডক্টর কয় ফাইলে ফাইলে টাক লাগ দিয়ে থাকে, দুইজন মাস্টার, এ কয় আমি বিজি, ও কয় আমি বিজি, ও কয় তুমি ভোলাবার না গোসল করাও, ও কয় তুমি ভাগ করতে যাও, ও কয় তুমি খানা বারো, ও কয় তুমি মশার জানাও। জোরে খান ঠিক কিনা? না, এর নাম সম্পদ না। কি মনে করেছেন সম্পদ হলেই শান্তি পাওয়া যাবে? কখনো না। সম্পদ এই দিলটাকে সম্পদ বানাইতে হয়। আল গিনা ও গিনান, ধনী বানাও, আত্মাটা ধনী বানাও। কিসের মাধ্যমে আত্মাটা ধনী বানাইবারে বাবা? ইলমে ওহীর মাধ্যমে আত্মাটা ধনী বানাও। এই আলেমদের দুনিয়ায় টাকা নাই, থাকবে না। নবী বলেন ওয়া ইন্নামা আর রাসূল ইলম, তাদের দুনিয়ার জমিনে সম্পদ হলো ইলম। আমি আবুল বাশার পিরোজপুরি, আপনাদেরকে আমি নির্বাচন নাজিল করে করতে আইলে টাকা দিয়ে নির্বাচন করতে পারবো না। তবে হ্যাঁ, আপনাদেরকে আমি ইলমে ওহী দিয়া কিছু কথা বুঝাইয়া নির্বাচন করতে পারবো। এই টাকাওয়ালারা নির্বাচন করতে পারে, পয়সাওয়ালারা নির্বাচন করতে পারে। ভালোভাবে লক্ষ্য করেন, টাকা পতিতালয়ের মালিকেরও থাকে। কথা কোন ঠিক কিনা? নূর থাকে না, কি থাকে না? নূর থাকে না। আসার পথে আমি ওই নাজিরপুর থেকে এ পর্যন্ত ফিকির করলাম, নাজিরপুর থানার ভিতরে কয়টা ইউনিয়ন জানা আছে কেউ মুরব্বী? হ্যাঁ,
9টা, এই 9টা ইউনিয়নের 5টা ইউনিয়ন এই একটা রাস্তার ভিতরে। কয়টা? 5টা ইউনিয়ন। আমি যতটুকু আসার পথে খেয়াল করলাম, এই 5টা ইউনিয়নের যে রাস্তাটা আজকে এই দুর্দশা, দীর্ঘ 5-7 বছর আমি বয়ান করতে আসি, আমি দেখি লজ্জা লাগে, কষ্ট লাগে। মানুষ ন্যায় বিচার করবে কোত্থেকে যদি ন্যায় বিচারের যোগ্যতা না থাকে? কানাই কি সৌন্দর্য বুঝাইতে পারে? কথা কন, পারেনি। আমি কানা, কেমন সৌন্দর্য বুঝাবো? কানাই তো সৌন্দর্য দেখেই না। কথা কন না। আরে বাবা, যার ভিতরে এলমে ওহী নাই সে কেমনে ন্যায় বিচার করবে? যার ভিতরে এলমে নববী নাই সে কেমনে ন্যায় বিচার করবে? এই জন্য এলমে ওহী ব্যতীত দুনিয়ার মানুষ পশু হতে পারে, দুনিয়ার শিক্ষা অর্জন করে, লেকিন মানুষের মানুষ হতে পারে। এলমে ওহী ছাড়া মানুষ হতে পারবে না। এলমে ওহী যত সময় পর্যন্ত দিলের ভিতরে, বডির ভিতরে না ঢুকবে, ওই এলমে ওহীর জন্য জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা সাফাই গাইতেছি। ব্যাপারটা এমন না, সাফাই তো আল্লাহ গায়, আল্লাহ নিজে বানাইছে, আমার দায়ী বানাই পাঠাইছে। যা, এখন নবী নাই, এখন তোরা দুনিয়ায় যারা আছো নবীদের তোরা উত্তর শুনি। সুবহানাল্লাহ। আর আমরা কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়া এরা ঠকে না। একটা মেয়ে কোরআন পড়ার দ্বারা, খেয়াল করেন, কোরআন পড়ার দ্বারা পর্দানিশী হচ্ছে, কোরআন পড়ার দ্বারা নামাজি হচ্ছে, কোরআন পড়ার দ্বারা, খেয়াল করতেছেন, কোরআন পড়ার দ্বারা বান্দা আপনি যখন মারা যাবেন আপনার নিকটত্ব বৈশা কোরআন তেলাওয়াত করতে পারবে। আপনি যখন দুনিয়ায় থাকবেন আপনার বাচ্চাদেরকে কোরআন শিখাইতে পারবে। টোটাল ও বান্দা তাহাজ্জুদ পড়নে ওয়ালি কারা, কোরআন পড়নে ওয়ালি যারা, কয় কি দুনিয়ায় পর্দা করনে ওয়ালি কারা, কয় কোরআন পড়নে ওয়ালি যারা। এরে আম্মা জানেরা, ভালোভাবে লক্ষ্য করে শুনে নাও, দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য যদি রওনা হও, আমি আমার জানা দেয় একটা শাহবালিকা নারী যখন ঘর থেকে বের হয়, এ যেন শয়তানের রূপ ধারণ করে বের হয়। চিল্লা কর নাউযুবিল্লাহ। এবার আপনার মেয়েটাকে আপনি সাজাইয়া গুছাইয়া পাঠা দিলেন নাজিরপুরের দিকে। এরে আল্লাহর বান্দিরা, ভালোভাবে লক্ষ্য করে শুনেন, যতটা পুরুষ তার দিকে নজর দিয়া তাকাবে ততটা পুরুষের আমলনামায় জিনার গুনাহ চলে যাবে। কথা কর নাউযুবিল্লাহ। যতটা পুরুষের সঙ্গে কথা বলবে ততটা পুরুষের কানের জিনা হবে, ততটা পুরুষের জবানের জিনা হবে। নবী আমার বলেন, আল্লাহ আইনানি জিনাহুমা ওয়ান নাজর ওয়াল উযুনানি জিনাহুমা। ও বান্দারা, চোখ দিয়া দেখা হলো চোখের জিনা, কান দিয়া শ্রবণ করা কানের জিনা। শুনো, এই জন্য আল্লাহ বলেন, ও কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। নবী আপনি মুমিনা নারীদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের চক্ষুকে অবনত করে দেয়। পুরুষ সামনে আসবে তাদের চোখ অবনত করে দিবে। ওকুল কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হাবিব আপনি পুরুষদেরকে বলে দেন তাদের সামনে যখন নারীরা আগমন করবে তখন তারা নারীদের থেকে চক্ষু হেফাজত করে লাগবে। আল্লাহ বলে, যালিকা আযকা লাহুম, এর মাধ্যমেই তোমাদের পবিত্রতা। চিল্লা কান সুবহানাল্লাহ। এলাকার ভিতরে অহরহ জিনা হচ্ছে, এলাকার ভিতরে বেবিচার হচ্ছে, এলাকার ভিতরে বিপর্দার কারণে এই বান্দা যে ফল দেখে নাই, যে ফল চেনে না, এর স্বাদ খাবারের বুঝে না। ঠিক কোন নারীকে যখন দেখবে না, কোন নারীকে যখন চিনবে না, কোন নারীর কানের আওয়াজ শুনবে না, তখন ওই নারী ধর্ষিত হবে না, ওই নারী জিনাকারিনী হবে না, ওই নারী বেবিচারিনী হবে না। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
ও আম্মা জানেরা, দুনিয়ার জমিনে আপনার নেকির কোনো অভাব নাই। ভালোভাবে লক্ষ্য করেন, বাচ্চারে আপনি দুধ খাওয়াচ্ছেন, আপনি নেকি পেয়ে যাইবেন। স্বামীর আপনি খেদমত করতেছেন, আপনি নেকি পেয়ে যাইবেন। আপনার স্বামী জুমার নামাজ পড়ে, আল্লাহ আপনার আমলনামায় নেকি দিয়ে দিবেন। আপনার স্বামী জানাজার নামাজ পড়েন, আমার আল্লাহ আপনার আমলনামায় তার নেকি লিখে দিবেন। আপনার স্বামী বেচারা ওই বারবার হজ্জে বাইতুল্লাহ যায়, আপনার স্বামীর হজ্জে বাইতুল্লাহর সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এমন কি আপনার স্বামী বারবার দেখাতে যায়, আপনি যাইতে পারেন না, ও আম্মা জানেরা, আমার আল্লাহ আপনার আমলনামায় জিহাদের সওয়াব লিখে দিবেন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আল্লাহ ও আম্মা জানেরা, আজকে নারীরা যেমন সমান অধিকার চায়, নবীর যুগেও তো সমান অধিকার চাইছে। হ্যাঁ চাই নাই? আরে বেড়াই কি কয় না, আরে আল্লাহ আল্লাহ চাইছে, চাই নাই মানে হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমিনা নারীদের পক্ষ থেকে আমার মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীর দরবারে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসমা বিনতে ইয়াজিদ সব নারীদের পক্ষ থেকে আপনার দরবারে আগমন করলাম। নবী আমার ডেকে বলে, আসমা কি বলবা বলে ফেলো। আসমা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেড়ারাও আপনার উপরে ঈমান গ্রহণ করেছে, আমরাও ঈমান গ্রহণ করেছি, তবে আমরা মহিলারা ঘরের ভিতরে বদ্ধমূল থাকি, পর্দায় থাকি। আমরা স্বামীদের দুনিয়ার যত মাল সামান আছে এগুলার হেফাজত করি, আমরা তাদের সন্তানগুলা গর্ভে ধারণ করি, আমরা তাদের সন্তানদেরকে দুগ্ধ খাওয়াই। নবী আমার আমাদের দিয়া আমাদের স্বামীরা যত প্রকারের হাজত আছে পূরণ করে। এমন তো অবস্থায় নবী আমার আমাদের স্বামীরা জুমার নামাজে যায়, জানাজায় যায়, হজ্জে বাইতুল্লাহ যায়, আমাদের স্বামীরা যেটাই মনে চায় সেটাই সবের জন্য চলে যায়। নবী আমার ডেকে বলেন, সমস্যাটা কোথায়? আসমা ডাক দিয়ে বলেন, নবী আমার তারা যায়, আমরা যাইতে পারি না, তারাও ঈমান আনছে, আমরা তো ঈমান আনছি, তাদের যদি সওয়াব হয় আমাদের কেনই বা দরকার নাই। নবী আমার ডেকে বলে, আসমা রে, মনে কষ্ট নিও না, যাদের পক্ষ থেকে তুমি আগমন করেছো তাদেরকে যাইয়া জানায় দিও, স্বামীরা বাহিরে যত নেক আমল করবে, জুমার নামাজে যাবে, জানাজার নামাজে যাবে, হজ্জে বাইতুল্লাহ যাবে, জিহাদের ময়দানে যাবে, নারীরা যদি কি করে, স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করে, আল্লাহর হুকুমগুলো মেনে নেয়, স্বামীর মালের হেফাজত করে, আমার আল্লাহ তার আমলনামায় স্বামীর যত সওয়াব আছে আল্লাহ তার নারীকে বন্টন করে দিয়া দেয়। নারীরা মনে করছে আমরা মহিলা হইয়া বোধহয় ঠকছি, আসলে আম্মা জানেরা আপনারা ঠকেন নাই। এরে আল্লাহর বান্দিরা, এরে আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে আমরা হেদায়েতওয়ালা হইয়া এই দুনিয়ার জমিনে ঠকি নাই। এরে আল্লাহর বান্দারা, ভালোভাবে লক্ষ্য করে শুনেন, আজকে রঙের দুনিয়া দেখেন না, এই রঙের দুনিয়া একদিন থাকবো নি, চিল্লা বলে, হ্যাঁ জোরে বলেন থাকবো নি। আপনি বাড়ি বলেন আপনার বাড়ি থাকবে না, আপনি গাড়ি বলেন আপনার গাড়ি থাকবে না, এমন একটা দিন চলে আসবে আপনাকে সবাই লাশ বলবে, আপনার নাম নিয়ে বলবে না, আবুল বাশার বলবে না, আবুল বাশারের কথা কন্যা সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া, সুখের
সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সব সারিয়া। কথা বলেন ঠিক কিনা? কখন জানি যাইতে হবে সব সারিয়া। প্রাণ পাখি যখন যাবে উড়িয়া লাস্টিয়া আমার থাকবে মাটিতে উড়িয়া। লাস্টি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়। সবাই শুধু বলবে আমি নাই রে নাই। সবাই শুধু বলবে আমি নাই রে নাই। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সংসারিয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি চলে যাবেন ব্যাপারটা এমন না, আমি চলে যাব ব্যাপারটা এমন না। এরে আল্লাহর বান্দারা দুনিয়ার দিকে একটু তাকায় দেখেন। হাজারো নয়, লাখো নয়, কোটি নয়, অগণিত মানুষ দুনিয়ায় ছিলেন, এখন দুনিয়ায় নাই। আমরা এখন আছি, আর 50 বছর পরে এই কদিন আর কেউ থাকবো না রে বান্দা। 100 বছর পরে আমাদের নামগুলো কেউ আর নিবি না। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, দুনিয়ার জমিনে সব শেষ হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। বান্দারা দুনিয়ায় যা দেখো সব শেষ হয়ে যাবে, বাকি থাকবো আমি আল্লাহ। আয়াবকা আজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কিচ্ছু থাকবে না, বাকি থাকবো আমি আল্লাহ। ওই সময়টা যখন আমি আল্লাহ নিয়ে যাব, অবস্থাটা কেমন হবে লক্ষ্য করে দেখেন। আল্লাহ বলেন অনুফিকা বিসসূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ও বান্দারা, যখন আল্লাহ হযরতে ইসরাফিলের মাধ্যমে সিংহায় ফুৎকার লাগায় দিবে, এমন সিংহায় ফুৎকার লাগাবে, সিংহায় যখন ফুৎকার লাগায় দিবে দুনিয়াটা তছনছ হওয়া শুরু করবে। ওই আসমানটা ভেঙে ভেঙে দুনিয়ায় পড়তে থাকবে, দুনিয়াটা ভূমিকম্পময় হয়ে যাবে। আল্লাহ বলেন মহাপ্রলয়, আল কারিআতু মাল কারিআ। আল্লাহ বলেন আল কারিআ মহাপ্রলয়, মাল কারিআ মহাপ্রলয় কি? এরপরে আমার নবীকে আল্লাহ প্রশ্ন করেন ওমা আদরাকা মাল কারিআ। নবী আমার, আপনি কি জানেন মহাপ্রলয় কাকে বলে? মহাপ্রলয় কি? এবার নবী জানা দেয় আল্লাহু আ'লাম, আপনি আল্লাহই ভালো জানেন, দুনিয়ার জমিনে আর কেউ জানে না। এবার আমার আল্লাহ জানা দেয় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও বান্দারা, ওই দিন এমন মহাপ্রলয় শুরু হয়ে যাবে, মানুষগুলা কীট পতঙ্গের মতন এদিক সেদিক ছিটিয়ে থাকবে। শুনো না, নবী আমার বলেন যখন মহাপ্রলয় শুরু হয়ে যাবে রে বান্দারা, এই ছোট বাচ্চারা বুড়া হয়ে যাবে, বুড়াগুলা মারা যাবে, বুড়া হওয়ার পরে মারা যাবে। 3 মাস 4 মাস
মাসের গর্ভধারিণী মা, ওই মাগুলা প্রসব শুরু করে দিবে। শোনো না, দোকানদার দোকানে বসে বসে দোকানদারি করবে, বাজারের ভিতরে বসে বসে এবার বাজার করতে থাকবে। এরে বান্দারা, সবাই সবার কর্মরত অবস্থায় থাকবে। এমন সময় মহাপ্রলয় শুরু হয়ে যাবে রে বান্দারা। যখন মহাপ্রলয় শুরু হয়ে যাবে, ও বান্দা, আমার বলেন, পশু বলো, পাখি বলো, নারী বলো, পুরুষ বলো, সব কেমন জানি মিশ্রিত হইয়া একত্রিত হয়ে যাবেন। ওরে বান্দারা, এমন একটা সময় আপনার আমার জন্য চলে আসবে। এটা বেশি দূরে নয়, খুব শীঘ্রই। আপনার ইমানের দিক তাকায় দেখেন, আমার ইমানের দিক তাকায় দেখেন। সাবধান এরে আল্লাহর বান্দারা, নবী আমার বলেন, আমি মিরাজের রাতে এবার হযরতে ইসরাফিলের দিক তাকাইলাম। ইসরাফিলের দিক তাকাইয়া এমন ভাবে দেখলাম মুখের ভিতরে একটা নূরের সিংহা লাগানো। আমার তখনই ভয় হইতেছিল, সম্ভবত ইসরাফিল বোধহয় দুনিয়ায় যাওয়ার আগেই সিংহায় বুটকারটা মেরে দিবে রে বান্দারা। এই জন্য নবী আমার যখন ভূমিকম্প হইত, দৌড়াইয়া মসজিদে যাইত আর বলতো, আল্লাহ এখুনি বোধহয় কেমন শুরু হয়ে যাবে রে মালিক। ওরে আল্লাহর বান্দারা, এমন একটা সময় চলে আসবে, সবাই যার যার গন্তব্যে থাকা অবস্থায় দুনিয়াটা বিদায় নেওয়া লাগবে রে বাবা। আমার আল্লাহ জানা দেয়, ওই যে পাহাড়গুলা দেখতে যাচ্ছ, ওই পাহাড়গুলা পশমের মতন উঠতে থাকবে। চিল্লা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। ওই পাহাড়গুলা রঙিন পশমের মতন উইরা যাইতে থাকবে। আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। মুফাসসিরিন কেরাম এই নীল দিয়ে বুঝায় পশমের কথা। ও বান্দারা, পশমের মতন উড়ে যাবে যে পাহাড়গুলা দিয়া আল্লাহ দুনিয়ায় প্যারাক মেরেছেন। ও দুনিয়াটা রংবানা, তোমাকে স্থির রাখার জন্য আমি আল্লাহ প্যারাক দিয়ে দিলাম। এমন একটা মহাপ্রলয় চলে আসবে, ওই মহাপ্রলয়ে পাহাড়গুলা এমনি ভাবে উড়িয়া উড়িয়া যাইবে রে বান্দারা। ওরে বান্দা, কিসের জন্য এত গুনাহ করো? একটু গুনাহ থেকে ফিরো না। এই গুনাহ, এই শত্রু, এই তোমার শয়তান তোমার বন্ধু না। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাযিয়া। ও বান্দা, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এ বাবা, তোমাকে আমাকে যখন কিয়ামতের ময়দানে দণ্ডায়মান করা হবে, আল্লাহ ডেকে বলেন, এর যার নেকির পাল্লা ভারী হবে রে, আমি আল্লাহ তার জান্নাত দিয়ে দিব। ও আম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউহু হাবিয়া। আমার আল্লাহ বলেন, এই যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, এর গোলাম এত কষ্ট করে ঠান্ডার ভিতরে বসলা, একটু দিলটাকে বুঝাও, আর গুনাহ করা যাবে না, যে গুনাহ জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন, ফাউহু হাবিয়া। আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন তাদের স্থান হবে হাবিয়া নামক জাহান্নামে। আল্লাহ বলেন, আমার 7টা জাহান্নাম, এর ভিতরে একটার নাম হলো হাবিয়া। শুনুন না, নবী আমার বলেন, ওই হাবিয়া জাহান্নাম আমার দয়ার মালিক আল্লাহর কাছে পানা চায়। কয়, এত গরম হয়, এত ঠান্ডা হয়। আমার আল্লাহ 2 বার তাকে অনুমতি দেয়, একবার গরম বাষ্প বের করে দাও, আর একবার ঠান্ডা
ঠান্ডা বাষ্প বের করে দাও। এই শীতের দিন জাহান্নাম থেকে ঠান্ডা আগমন করে, ওই গরমের দিন বড় তাপ, এটি জাহান্নাম থেকে গরম বের হয়। সাবধান, নবী আমার জানা দেয় ওই হাওয়া জাহান্নামের ভিতরে আমার আল্লাহ 69 গুণ বেশি আগুন দিয়া বানায় দিয়েছে। বান্দা সহ্য করতে পারবা না, ওই জাহান্নামের আগুনে জ্বলা সম্ভব হবে না। ওই জাহান্নামের আগুনে যাওয়ার চিন্তা করিও না। যদি ব্যাপারটা এমন হয়, আসো আমরা আর নামাজ ছাড়বো না, আমরা আর রোজা ছাড়বো না, শিকায়েত করবো না, গীবত করবো না, চুগলখড়ি করবো না, আর মেয়েদেরকে জাহান্নামে পাঠাবো না, ছেলেদেরকে জাহান্নামে পাঠাবো না, নিজে আর নামাজ থাকবো না। এর পর্দানিশি আম্মা জানেরা আর বিপর্দা করবা না। তওবার যদি নিয়াত হয়, আল্লাহর কাছে একটু হাত দুখানা জায়গা দেখা দে, ও আল্লাহ এই গুনাহগুলো আমরা আর করবো না, আমরা আর জাহান্নামে যাইতে চাই না। ওরে দয়ার মালিক, আমাদেরকে জাহান্নামে ফেলা দিও না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়ার মালিক, আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।